বছর এসেছি, 2 বছর 2 মাস। এই প্রথম আমি হেয়ার কাট করবো, অনেক বড় হয়েছে। মা ব্রেড করে নিয়েছে, এখানে সেকে দিয়েছে। আর এখানে বাবা এখন ব্রেডের মধ্যে এই যে বাটার লাগাইতেছে। কানের খুলে গেছে, কানের। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রুদিক শাহ। দিস ইজ রুদিক। চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভ্লগ নিয়ে। আগের ভ্লগে বাবা মা এসেছিল এবং সমস্ত কিছু, কোথায় গেছিলাম, মন্দিরে গেছিলাম, সমস্ত কিছুই দেখলে। সকাল হয়েছে এবং অনেক সকালে উঠে গেছি। আর মা এখানে আমাদের জন্য বানাচ্ছে চা। এই যে চা। হ্যাঁ, এত মাইনাস না, 2 রাখবে সবসময়, বুঝছো? মায়ের সকাল সকাল উঠে স্নান করাও হয়ে গেছে, বলো। সকালে উঠে স্নান করে নিয়েছে। আর পাশে জয় দাদা ছিল, তো জয় দাদাকে মা আবার র চা দিয়ে দিয়েছে, কারণ র চা খাই জয় দাদা। আর বাবা এখানে তো শুয়ে শুয়ে এখন কি করছে, মোবাইল টিপছে, খবর দেখছে। আর আমাকে খুবই জঘন্য লাগছে, খুবই বাজে লাগছে, ইগনোর করো আমার চুলটা। প্রথমবার কলকাতাতে আসার পর 2 বছর 2 মাস হয়ে গেল প্রায়। বেরিয়ে গেছি বাইরে, বিকজ আমি প্রথমবারই যাচ্ছি কলকাতাতে। এত বছর এসেছি, মানে 2 বছর এসেছি, 2 বছর 2 মাস। এই প্রথম আমি কলকাতাতে চুল কাটবো, হেয়ার কাট করবো। অনেক বড় হয়েছে চুলটা। ঘরের থেকেই ভেবে এসেছিলাম যে চুল কাটবো, হ্যাঁ, এখানেই এবারে। সেই জন্যেই সকাল সকাল বেরিয়ে পড়েছি হেয়ার কাট করবো বলে। হেয়ার কাট এরকমই একটা জিনিস যেখানে তোমার একবার ফিক্স হয়ে যায়, তো সেখান থেকেই তুমি সবসময় কাটো, তো ঠিক আছে। দেন তারপর নতুন জায়গায় গিয়ে নতুন কিছু এক্সপেরিমেন্ট করার আগে অনেকবার মাথায় আসে, যদি এবারে ভুলভাল হয়ে যায়, যদি অন্যরকম হয়ে যায়, তাহলে পুরো লুকটাই খারাপ লাগবে, সেই ভয় তো একটা রয়েছে। ফাইনালি আমি হেয়ার কাট করে ফেলেছি আমার। আর এই যে এরকম লাগছে, পেছন থেকে একবার দেখাই, দাঁড়াও। সাইড দিয়ে এরকম, পেছন দিয়ে এরকম লাগছে, জানি না কিরকম লাগছে, তোমরা কমেন্টে বলো, কমেন্ট সেকশনে জানিও। আর মা বাবা বললো যে এখান থেকে ব্রেড নিয়ে যাওয়ার জন্যে, সেই জন্যে চলে এসেছি ব্রাউন ব্রেড নিতে। এই ব্রাউন ব্রেডটাই নেবো। কত গো কাকু এটা? কেমন লাগছে? ভালো কেটেছে? দেখো পেছনটা। মা ব্রেড করে নিয়েছে, এখানে সেকে দিয়েছে। আর এখানে বাবা এখন ব্রেডের মধ্যে এই যে আসানসোল থেকে আনা দোকানের আমাদের বাটার লাগাইতেছে। এই যে আসানসোলে আমাদের দোকান থেকে আনা স্মোকি তন্দুরি ফ্লেভারের এই বাবা ফাইনালি এই যে রেডি হয়ে গেছে, সুন্দর সেজে গুজে। দেখো এদিকে তাকাও, হয়ে গেছে। আর এদিকে মা একবার ঘুরে যাও, এই যে রেডি হইয়া গেছে। না, এবারে কাজ করতে থাকো, গাড়ি চলে আসবে, কারণ গাড়ি বুক করে দিয়েছি। কলকাতায় 2 দিনের জন্য বাবা মা বেড়াতে এলে ঘুরতে যাব, অবভিয়াসলি ঘুরতে যাবো, তো ছবি তোলা তো রয়েছে, তো পেছনে ওই দেখো ক্যাব চলে এসেছে। তো দেন এবারে আমরা ক্যাবে উঠছি, মোটামুটি একটা জায়গায় যাব ঠিক করেছি, একটু খাওয়া দাওয়া করবো। দেন যদি সময় মতো সমস্ত কিছু হয়ে যায় তো কোথাও একটা যাওয়া যেতে পারে, আদারওয়াইজ সেরকম কোনো প্ল্যান নেই, র্যান্ডামলি প্ল্যান হবে, করতে হবে। দেন তারপর সেখানে হয়তো চলে গেলাম, টাইম থাকলে, এরকম একটা ব্যাপার। এই যে গাড়িতে উঠে পড়ে কানের খুলে গেছে, খুলে গেছে, কানের খুলে গেছে, কানের জন্য আরেকটা কানের খুলে দিচ্ছি। তো আমরা পৌঁছে গেছি দ্য কলকাতা রাজবাড়িতে। এই যে অপোজিটেই রয়েছে দ্য কলকাতা রাজবাড়ি, কলকাতা রাজবাড়ি। মায়ের এখানে কানের দুল
খুলে গেছে একটা, এই যে। চলো আপাতত আমরা যাই। সুন্দর বেশ, এই জায়গাটা খুব নিরিবিলি, একদম সুন্দর। আর আমরা যাচ্ছি কলকাতা রাজবাড়ি। যাও। আগেরবার যখন বাবা মা এসেছিল, বাবা মাকে নিয়ে গেছিলাম ভূতের রাজা দিল বরে, তো যেখানের খাওয়ার দাওয়ার ছিল অসাধারণ সত্যি। তো সেইখান থেকেই প্ল্যান হয়েছিল যে এইবারেও একটা দুপুরে জমকালো খাওয়ার থাকবে, খাবো আমরা, একটা জায়গায় যাব। তো সেখান থেকে র্যান্ডামলি সিলেক্টেড হয় কলকাতা রাজবাড়ি। অ্যান্ড দেন এখানের নিয়ম হচ্ছে ঢোকার আগে বরণ করে ঢোকানো হবে সবাইকে, এরকম একটা ব্যাপার, এই ফুল এবং এই প্রদীপের শিখা দিয়ে। তো বাবা মাকে আগে পাঠিয়ে দিয়েছি বরণ নেওয়ার জন্য, দেন তারপর আমি কিন্তু গেছি। তো মাকে ফার্স্টে ভিডিওটা ধরতে দিয়েছি, মা ফার্স্টে ভিডিওটা করতে পারেনি। দেখলাম যে মায়ের আঙুল চলে এসেছে, তো কিছুই ঠিক করে বোঝা যাচ্ছিল না। সেকেন্ড টাইম ভেতর থেকে বেরিয়ে আবার ভিডিওটা বাবাকে করতে দিয়েছি এবারে, তারপর সেকেন্ড টাইম করলাম। ভেতরে ঢুকে এরকম সুন্দর ঠাকুরের মূর্তি তো রয়েছে এবং পাশে রয়েছে ছোট্ট ছোট্ট পাখি যেখানে খাবার দেওয়া হচ্ছে। আর এটা ওদের বৈঠকখানা। ফার্স্ট ফ্লোরে রয়েছে বৈঠকখানা, যেখানে রাজরাজাদের মতো নিচে বসে পিঁড়ির মধ্যে জলচৌকির মধ্যে খাবার পরিবেশন করা হবে। সেখানে তোমরা মানে আমরা আর কি খাবো, এরকম একটা ব্যাপার। আবার এটা হচ্ছে একদম নিচে সেই পাখির ওই জায়গাটা যেটা দেখালাম একটু আগে, তার ঠিক পাশে এরকম সুন্দর একটা মিরর রয়েছে এবং সাইডে সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে। এবং একদম সেকেন্ড ফ্লোরের মানে টপ ফ্লোরে রয়েছে চেয়ার টেবিলের মধ্যে আমরা বসে খেতে পারি যেরকম। আর এটা হচ্ছে একদম গ্রাউন্ড ফ্লোর, আমরা গ্রাউন্ড ফ্লোরে বসেছিলাম। আর এখানে হচ্ছে অনেক রকমের ছবি, অনেকের সাথে মানে যারা যারা বড় বড় আর্টিস্টরা এসেছে খেতে বা বড় বড় সম্মানীয় ব্যক্তিরা এসেছে তাদের জন্যে। আর আমরা গ্রাউন্ড ফ্লোরে বসেছিলাম, বাবার পায়ে ব্যথা ছিল সেই জন্য আমরা ওপরে উঠতে পারবো না সেই জন্য। আর আমাদের তারপর মেনু কার্ড দিয়ে দিয়েছে। তো মেনু কার্ড প্রথমেই খুলেছিল ইলিশ থালি, তারপর হচ্ছে মহারাজা থালি। আর এখানে অনেক রকমের আইটেম আছে। এটা হচ্ছে মহাভোজ থালি, এটা যেরকম হচ্ছে আইবুড়ো ভাত থালি, এবং এখানে প্রত্যেকটার মধ্যে লেখা আছে কি 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 মেনু রয়েছে। এটা হচ্ছে ডাব চিংড়ি থালি, প্রত্যেকটা মেনুই কিন্তু কমন রয়েছে অনেকগুলো। এটা হচ্ছে চিংড়ির থালি, মানে চিংড়ি মাছ থাকবে। এটা হচ্ছে ভোজ থালি, এটা হচ্ছে পোলাও থালি, এটা হচ্ছে রাজবাড়ির লুচি থালি, মানে লুচির সাথে তরকারি এরকম কিছু থাকবে। আর এটা হচ্ছে ভেজ থালি। আর এটা হচ্ছে রাজকীয় থালি, মানে অনেকগুলো থালি এখানে রয়েছে এবং এইগুলো হচ্ছে আলাদা আলাদা করে তোমরা যদি কিছু নাও, ডাল তরকারি, সেগুলো আলাদা আলাদা করে কোনটার কী চার্জ সেগুলো রয়েছে। লুচির থালি তো নিয়েছিলাম, সঙ্গে নিয়েছিলাম আইবুড়ো ভাতের থালি, বাট আইবুড়ো ভাতের থালিটা যেহেতু নন শেয়ারেবল, শেয়ার করা যাবে না, সেই জন্য সেটা চেঞ্জ করে নিয়েছিলাম আমরা মহারাজা থালি। প্রথমে ম্যান্ডেটরি হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক, তো সেই ড্রিঙ্ক দিয়েছিল। আমরা যেখানে বসেছিলাম পেছনে সুন্দর অ্যাকোরিয়াম আর এত সুন্দর সুন্দর কালারফুল পাথর ছিল। এখানে একটা দিদি নাম্বার ওয়ানের মেমেন্টোও রাখা রয়েছে, যেখানের কোনো কেউ খেলতে গিয়েছিল। আর এখানে ফার্স্টে স্টার্টারেই চলে এসেছে ফিশ কবিরাজি আই থিঙ্ক, আর এটা হচ্ছে চিকেন পকোড়া। আমার মনে নেই কারণ আমি ভয়েসটা অনেক পরে দিচ্ছি, যে এক্স্যাক্টলি কী কী রয়েছে সেগুলো আমাকে একটু দেখে বলতে হবে। এইবার আমাদের এক এক করে কিন্তু খাবার চলে এসেছে। মহারাজা থালিতে ছিল স্পেশাল ওয়েলকাম ড্রিঙ্ক, গন্ধরাজ চিকেন, ফিশ ফ্রাই, বাসমতি রাইস, রাজবাড়ির পোলাও, ঝুড়ি আলু ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, স্পেশাল ভেজ, স্পেশাল ছানার ডালনা, ভেটকির ভাপা, রাজবাড়ির চিংড়ি মালাই কারি, মাটন কষা, অ্যান্ড তার মধ্যেও কিন্তু কিছু ছিল যেগুলো আমরা নিয়েছি সেগুলোই বললাম। আর ডেজার্টে ছিল চাটনি, পাঁপড়, পায়েস, ভাপা সন্দেশ, রসমালাই। ভিডিওটা এডিট করার সময় আমার মনে পড়ছে না যে ভাপা সন্দেশ আদৌ দিয়েছিল কিনা, বা হয়তো মিস হয়ে গেছিল মেবি হয়তো। আর রাজবাড়ির লুচির থালিতে ছিল স্পেশাল ওয়েলকাম ড্রিঙ্ক, লুচি, বাসন্তী পোলাও, নারকেল দিয়ে ছোলার ডাল, আলুর দম, ছানার ডালনা, মাটন কষা, চাটনি, পাঁপড়, পায়েস। আর হ্যাঁ, আগের থালিটাতে মাটন কষা না, চিকেন কষা নিয়েছিলাম। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা একটু বাইরে এসেছি, ক্যাব বুক করে দিয়েছি, তাই জন্য বাবা মা বসেছিল। আর যতক্ষণ না অবধি ক্যাব আসছিল, তা আমি রাস্তার সামনে দিয়ে একটুখানি ভিডিও করছিলাম, সুন্দর করে কয়েকটা ছবি তুলে দিলাম। যাই হোক, ফাইনালি ক্যাব চলে এসেছে এবং আমরা এবারে কোথায় যাচ্ছি আমরা ঠিক করেছি। তো এখন আমরা কোথায় যাচ্ছি না, এখন আমরা যাচ্ছি প্রিন্সেপ ঘাটে। এবারে মেন টপিকে আসা যাক। খাওয়া দাওয়া কেমন ছিল সেটা
বলতে গেলে বলবো একদমই কিন্তু মোটামুটি, খুব একটা হাইফাই কিছু না, দামের বেলায় অনেকটাই বেশি। তোমরা দামগুলো ওখানে মেনশন করা ছিল, মেনু কার্ডে দেখতে পারো। আর হ্যাঁ, একটা প্রবলেম ছিল, বাবা যেহেতু চিকেন খায় না মাটন খায়, তো ওরা হচ্ছে চিকেনের জায়গায় মাটনটাও দিয়ে দিয়েছিল। আমি বলেছিলাম যে আমার দিকে চিকেনটা রাখতে, বাবার দিকে মাটনটা, বাট ওরা ঠিক অপোজিট করেছিল। খাবার দাবার টেস্ট একদমই এভারেজ, সেরকম কিছু হাইফাই কিছুই নয়। 2 স্টার আমি দেবো 5-এর মধ্যে। প্রিন্সেপ ঘাট চলে এসেছি এবং বাবাকে বলছি যে ওই যে ওটা হচ্ছে হুগলি ব্রিজ, ওখান থেকেই এসেছি। এবং পেছনে ঘুরতেই দেখছি যে বাবা রয়েছে, মা নেই। মা কোথায়? তারপর দেখছি যে ওই যে মা গিয়ে মানে আগেই ঢুকে পড়েছে, সামনে মা চলে গেছে আগে আগে। বাট হ্যাঁ, খুব সুন্দর ওয়েদার রয়েছে এবং খুব সুন্দর ভিউটা, এই জায়গার থেকে ভিউটা সত্যি খুব সুন্দর লাগে। ওই যে আমরা যখন আসানসোল টু কলকাতা, কলকাতা টু আসানসোল বাসে করে যাই, এই হুগলি সেতুর ওপর থেকেই যাই। তো ফাইনালি আমি আর মা একটুখানি বেরিয়েছি, মানে এইদিক ওইদিকে একটু যাব, গঙ্গার পাড়ে যাব, মাকে ঘুরিয়ে আনবো। আর এই জায়গাটা পরে ঘুরবো। আর বাবাকে একটা জায়গায় বসিয়ে দিয়েছি, এখানে চেয়ার ছিল, কারণ বাবার একটু পায়ে প্রবলেম রয়েছে। তো বাবা বললো আমি বসছি, তো তুই আর তোর মা যাক। তো যাই হোক, তো আমরা চলে এসেছি এখন ফাইনালি গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটের ভিউটা তো সত্যি খুব সুন্দর, এবং এখানে অনেকে বসে আছে কিন্তু। আর সুন্দর চারদিকটা, এত সুন্দর গার্ডেনিং করা রয়েছে। আর প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকেই কিন্তু ছবি তুলতে পারো, কারণ প্রত্যেকটা ভিউই কিন্তু সত্যি খুব সুন্দর, গ্রিনের মধ্যে পুরোপুরিভাবে ভরপুর। তো এত সুন্দর গঙ্গা যখন সামনে রয়েছে, এই ব্রিজটার এই ভিউটা সত্যি খুব সুন্দর। গঙ্গা জলটা আমার এখন মনে পড়লো আবারও ভয়েস ওভার দিতে গিয়ে, গঙ্গা জল মাথায় নেওয়া হয়নি। বাট হ্যাঁ, মা সুন্দর করে চুলটা খুলছে যে একটু ছবি তুলবে এখানে গঙ্গার সামনে দাঁড়িয়ে। আর মা আমাকে বারবার বলছে ছবিগুলো আপলোড করতে, আমারই করা হচ্ছে না, বাট আমি এখন ব্লগ এডিট করছি। বাবা বলছে ছবি তুলবো না, আমি বললাম যে এখানে বসে বসেই ছবি হয়ে যাবে, কারণ এখানেই প্রিন্সেপ ঘাট রয়েছে সামনে। এবারে ঘুরো, মায়ের দিকে তাকাও, এরকমভাবে একটা ছবি তুলে দিই। তো আমরা ফাইনালি হলুদ ট্যাক্সি করে নিয়েছি, এখানে বসেছিলাম, এখান থেকে হলুদ ট্যাক্সি করে নিয়েছি। বন্ধ করো, কলকাতার ঐতিহ্য হলুদ ট্যাক্সি। তো এবারে এই হলুদ ট্যাক্সি করেই যাচ্ছি, খুব সুন্দর লাগছে, কলকাতার ঐতিহ্য বলে কথা হলুদ ট্যাক্সি। এতক্ষণ ধরে ওলা উবেরে করে যাচ্ছিলাম, তো এখন এই হলুদ ট্যাক্সিটা করে একটু সেই ফিলিংসটা হচ্ছে, সেই সুন্দর ভাইবসটা পাচ্ছি, সুন্দর লাগছে বেশ। বাই বাই প্রিন্সেপ ঘাট, সামনেই বাবুঘাট রয়েছে বাবা। এবার এখন আমরা এখান থেকে যেখানে যাব, আমি আগে যেই ফ্ল্যাটে থাকতাম সেই ফ্ল্যাটেই এক তলায় একটা দিদা থাকতো। তো সেই দিদার সাথে খুব ভালো আমাদের পরিচয় এবং বন্ডিং আমার যেহেতু রয়েছে, এবং বাবা মা আগের বার এসেও সেই দিদার বাড়িতেই গেছিলো। তো সেই জন্য আমি আমার আগের ফ্ল্যাটে এখন চলে এসেছি এবং ওই দিদারই এখন ফ্ল্যাটে ঢুকবো। আর বাবাকে আমি আনতে পেরে এই ফ্ল্যাটে খুব খুশি, যদিও যখন আমি ওপরে থাকতাম আগের ফ্ল্যাটে বাবা কখনো আসেনি, অনেক উঁচু ছিল, বাবার পায়ে ব্যথা হলে উঠতে পারবে না বলে। বাট কোনো না কোনোভাবে আসাতে আমি খুব খুশি। আর সেখান থেকে বাবাকে বসিয়ে আমি আর মা বেরিয়ে পড়েছি একটু সবজি কিনবো বলে। তো কারণ কালকে চাউমিন খাবে বাবা বলেছে, সেই জন্যে সমস্ত কিছু কিনে ঠিনে নিয়ে আমরা আবার দিদার ঘরে চলে এসেছি, কারণ বাবাই ফার্স্টে এসে বসেছিল, আমি আর মা এসে বেরিয়ে গেছিলাম। দেন এখন দিদার ঘরে এসে ওই যে দিদা বসে আছে, আর এই যে এখন টিভি দেখছে সবাই মিলে, আমিও বসে আছি আর টিভি দেখছি সবার সাথে, আর একটু গল্প করছি। ঘরে এসে গেছি এবং আমার কল চলে এসেছে, মানে কল টাইম এসেছে। কালকে রয়েছে আমার শুটিং পরিণীতাতে, তো সেই জন্যে আর কিছু সেরকম প্ল্যান বানানোর নেই। কালকে মনটাও একটু খারাপ হয়ে গেল যে ঘুরতে পারবো না, বাট হ্যাঁ, কাজ থাকলে অবভিয়াসলি ব্লেসড এবং ভালো তো লাগেই। আর বাবার জন্য রাত্রে বেগুন ভাজা করা হচ্ছে, কিনে এনেছিলাম পনিরের তরকারি এবং আই থিঙ্ক ছিল তড়কা। তো মা রুটিগুলোকে সেঁকে নিচ্ছে, বাবাকে খাবার দেবে এবং কালকে হবে মাটন। তো সেই জন্যে কিন্তু তারও সবজি টবজি কাটা হচ্ছে, এবং এই যে চাউমিন যে হবে সেই জন্য সবজি রাতে ভেজে নেওয়া হচ্ছে। যাই হোক, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ভিডিওটার মধ্যে কিছু ভালো লাগে থাকলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে খুব ভালো থেকো, বাই বাই।